কারেন্টের জরুরি। বর্ষালে খুবই অসুবিধা, যখন যাওয়া আসা হয় লেগে গেলেই কারেন্ট শর্ট। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। 15 থেকে 20 বছর বিদ্যুতের জন্য হুকিং ভরসা প্রায় 700 পরিবারে। প্রতিনিয়ত ঘটছে বিপদ। এবারও এক আজব জায়গার হদিশ। 15 থেকে 20 বছর অর্থাৎ বিদ্যুতের জন্মলগ্ন থেকে হুকিং করে বিদ্যুতের আলোর মুখ দেখছে প্রায় 700টি পরিবার। দিতে হচ্ছে না বিদ্যুতের বিল। কথাটি অবিশ্বাস্য হলেও সত্যি। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুর এলাকায়। ঢিলচড়া দূরত্বে অঞ্চল অফিস, বিডিও অফিস, ভারতবর্ষে অন্যতম শিবের মেলা, সেই সমস্ত জায়গায় সরকারিভাবে বিদ্যুৎ থাকলেও এই দক্ষিণ গোবিন্দপুর এলাকার প্রায় 700টি পরিবারে বিদ্যুতের মিটার আসেনি। ভোটের আগে বহু দূরে দূরে কয়েকটি বিদ্যুতের খুঁটি বসেছিল, এমনকি বসেছিল 15 বছর আগে ট্রান্সফরমার, কিন্তু বিদ্যুতের তার আদৌ টানা হয়নি। প্রাকৃতিক বিপর্যয়ে বিদ্যুতের খুঁটিগুলো পড়ে নষ্ট হয়েছে, এমনকি ট্রান্সফরমারও জরাজীর্ণ অবস্থা। তবে গত 6 মাস আগে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বিদ্যুৎ দপ্তর, সেগুলো পর্যন্ত লাগানো হয়নি। আদৌ কি এই এলাকার মানুষ কোনোদিন সরকারি বিদ্যুতের মুখ দেখবে? বাড়িতে কি কোনোদিন বসবে মিটার? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যে এই হুকিং লাইনের জন্য মারা গেছে বেশ কয়েকজন, মরেছে বহু গরু, ছাগল, ভেড়া। এখনো টনক নড়েনি বিদ্যুৎ দপ্তরে। এলাকায় সিপিআইএম এর পঞ্চায়েত সদস্য প্রণব কুমার মাইতির দাবি, বহু জায়গায় জানিয়েছেন, এবার দিদিকে বলো নাম্বারে ফোন করে অভিযোগ জানাবেন। রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত কুমার সেনাপতি জানান, তিনি প্রধান হবার পর বারবার চেষ্টা করে যাচ্ছেন, আশা করা যাচ্ছে এলাকায় বিদ্যুৎ আসবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আপনারা দেখছি এখানে বিদ্যুতের লাইন নেই, কত বছর ধরে এরকম অবস্থা? প্রায় আজ থেকে 15-20 বছর ধরে এইরকম আমাদের চলছে। কোনো বিদ্যুতের খুঁটি দিয়েছিল, কিন্তু খুঁটিগুলো ঝড়ে পড়ে গেছে, তার সত্ত্বেও লাইন টাঙানো হয়নি। যে খুঁটি ফেলে দিয়েছে, কিন্তু এখন খুঁটি পোতা কাজ শুরু হয়নি। তো আমরা কীভাবে অন্ধকার থাকবো? পাশে আমাদের থানা, বিডিও অফিস, অঞ্চল অফিস, তারা কোনো কিছুই করছে না। আমরা 1-2বার কারেন্ট অফিসে কাগজ জমা দিলাম, মিটারের জন্য অ্যাপ্লিকেশন করেছি, তা সত্ত্বেও আমাদের এরকম অবস্থায় তার লোকজনরা সব হুমের কারেন্ট নিয়ে এসছে, গোটা লাইন কাটা ফাটা, দুদিন ছাড়া লোক কারেন্টে শর্ট খাচ্ছে, মারা যাচ্ছে, গরু, বাছুর, ছাগল, চারিদিকে আমাদের এরকমই হুপে কারেন্ট চলছে। কতদিন ধরে বা মানে এইরকম অবস্থায় আছেন আপনারা? প্রায় 15-20 বছর। কত ঘর হবে? 500-700 ঘর হবে এরকম আমাদের। পুরো গোবিন্দপুর এলাকাটা এরকম হুপেই চলছে। 1-2টো বাড়ি হয়তো কাছাকাছি কোথাও মিটার আছে, তবু জানি না আমরা, আমাদের এরকমই চলছে। বর্ষাকাল হলেই প্রচুর অসুবিধা, গাছে বাছে সব খুঁটি ভালো খুঁটি না, সব হুপের লাইন নিয়ে গেছে, হাত পা দিলে কারেন্ট শর্ট, ছোটো ছোটো বাচ্চা, তাদের একটু প্রবলেম হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে এইসব বন্ধ করে, হুপের লাইন বন্ধ করে যাতে তাড়াতাড়ি আমাদের মিটারগুলো দেয়। আপনার নাম? আমার নাম দীপঙ্কর মণ্ডল। কেন এই হুপ করা, এত লাইন কেন? সরকার থেকে যদি না দিচ্ছে আমরা তাহলে কি করবো? আমরা তো বলছি বারবার যে হুম পড়ে গেছে, হুম পড়ে আছে অনেক দিন থেকে, কিন্তু ওটা কাজ করছে না। আর ওই ট্রান্সফরমার 15 বছর খানে চালু হচ্ছে না, ও পড়ে আছে ওই 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 সামনে। কত বাড়ি হবে এরকম? অনেক বাড়ি, প্রায় গোবিন্দপুর বড় এলাকা। হ্যাঁ, গোবিন্দপুর আমাদের বড় সব আছে। কোনো বাড়িতে কারেন্ট নেই? না, কারেন্ট আছে, কিন্তু আমাদের এই যে মিটার আমাদের দেয়। এই কারেন্টগুলো কোথা থেকে নিয়ে এসছেন আপনারা? ওই মথন ক্লাব থেকে, মানে ট্রেনে নিয়ে চলে এসছেন? ওখানে আমার সামনে মথন ক্লাব আছে, মতন ক্লাব কি আপনার কাছে কোনো পয়সা নেয় না এমনি? আপনার নাম? দুর্গারানী মণ্ডল। এই অবস্থার মধ্যে কিভাবে আছেন আপনারা? আমরা অনেকে ভয় আছি, প্রচুর আতঙ্কে আছি, কারণ কারেন্টটা এমন আসছে আমাদের এদিকে লাইনটা দিচ্ছে না। যদিও পোস্টার পুঁতে দিয়ে গেছে, তাও আমফান জোরে ভেঙে গেছে, তাও এসে সাইজ করে দিয়ে যায়নি। কত বছর এইরকম অবস্থা? 15 বছর, 20 বছর, 15-20 বছর আপনারা এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবে চলছে। কাউকে জানানো হয়নি? হ্যাঁ, জানিয়েছি, অনেকে জানিয়েছি। আমি জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েতের যে আশেপাশে লোককেও জানিয়েছি যে এই অবস্থায় আমরা, আমার বাচ্চা কাছে আছে, একটা গাছে হাত দিলে তার কাটা আছে, একটা গাছে হাত দিলে আমার ছেলেটার জীবন চলে যাবে,
তাহলে আমরা কি পরিস্থিতি আছে? আমি অনেকে জানিয়েছি, অনেকে, কোনো কিছু হচ্ছে না কোনো কিছু তারাই প্রতিবাদ করছে না। আপনার নাম? আমার নাম জবারানী মণ্ডল। ইতিমধ্যে অভিযোগ উঠেছে আবদার গ্রাম পঞ্চায়েত এলাকায় 500-700 বাড়ি 15 থেকে 20 বছর তারা বিদ্যুতের মুখ দেখেনি। যদিও বা বিদ্যুৎ দেখে, লোকে বিভিন্ন জায়গাতে হুক করে আনছে, বিভিন্ন বিপদ ঘটছে। কেন এই অবস্থা? এর কারণ এটা দীর্ঘ 20 বছর ধরে হয়ে আসছে। আমি নতুন পঞ্চায়েত সদস্য হিসাবে 1 বছর সবে পূর্ণ হয়েছে। আমি 1 বছরের ভিতরে যেটুকু করার চেষ্টা করেছি তা অনেকবার হচ্ছে আমি সাবস্টেশন পাথর প্রতিমা ওখানে অভিযোগ করেছি এবং ম্যাপ করে কোথায় কোথায় ট্রান্সফর্মার হবে, কীভাবে পোস্ট যাবে সেটাও করেছি, কিন্তু ওরা কোনো কাজ করেনি এবং আমি যে অভিযোগগুলো করছি তাতে কোনো সমাধান হয়নি। যার জন্য একই রকম 20 বছর একই রকমভাবে হচ্ছে গ্রাহকরা দুর্ভোগে ভুগছে। একদম বিডিও অফিসের পাশে যদি এই অবস্থা হয়, আপনি কি বলবেন? এটা খুব দুঃখের। প্রত্যেক বছর প্রায় আগের বছর এই সময় একজন ছেলে এইভাবে কারেন্ট শর্ট খেয়ে মারা গেছিলো, আবার একজন মারা গেল একদিন হলো সবে। মানুষের এইভাবে জীবন যাচ্ছে, যাদের আমাদের এই সমাধান করা যায় তার জন্য আমি দিদিকেও অনুরোধ করব, দিদিকে বলতে ফোন করব। আজকে আমি সেটাও আমার একটা চিন্তাধারা রেখেছি, যাতে আর এই কারেন্টের হচ্ছে হুকিংগুলো হয়ে ট্রান্সফরমার তো পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, ট্রান্সফরমারগুলো সংযোগই করছে না, কাজ করছে না। কিছু কিছু কাজের আসে, কিছু পোস্ট বুথে দিয়ে আবার চলে যায়, কিন্তু কোনো এই 20 বছর কোনো কাজই হচ্ছে না আমাদের বুথে। আপনার নাম? প্রণব কুমার মাইতি। আপনি কে? পরিচয় আপনার? গ্রাম পঞ্চায়েত সদস্য 117 নম্বর বুথ, দক্ষিণ গোবিন্দপুর। কোন দলে? সিপিআই। মানে বারে বারে আমরা বিদ্যুৎ দপ্তরে জানানোর পরেও এখনো পর্যন্ত লাইনটা ওখানে টানানো হয়নি। দিদি বারবারই বলছে প্রত্যেকের বাড়িতে বিদ্যুৎ থাকবে, উন্নয়নের রাস্তায় পড়ে রয়েছে, এখনো আপনাদের এই বিডিও অফিস, অঞ্চল অফিসের কাছাকাছি এরকম পরিস্থিতি কেন? আমরা বারে বারে দপ্তরকে জানাচ্ছি এবং আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের বিডিও সাহেবও তদারকি করছেন। আমাদেরকে নিয়ে বারে বারে মিটিংও করা হচ্ছে, প্রতিবারে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আমাদের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সুরা হয়নি। আপনি কি চেষ্টা চালাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমরাও চেষ্টা চালাচ্ছি। আপনার পরিচয়? আমার নাম প্রভাত কুমার সেনাপতি, প্রধান রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।